সকাল থেকে বিডিও অফিসের সামনে আমরা ধর্নায় বসেছিলাম। সন্ধ্যা পর্যন্ত আমরাও ধর্না দিয়েছি। আপনাদের যে ভোটাধিকার রক্ষার যে লড়াই, এই লড়াইটা ন্যায়সঙ্গত লড়াই। একই ডকুমেন্টস, একই কাগজপত্র যখন রহিম দিচ্ছে তখন তার নাম বাদ হয়ে যাচ্ছে, আর একই কাগজপত্র যখন রাম দিচ্ছে তখন তার ভোটে নাম উঠে যাচ্ছে। এই যে একটা দ্বিচারিতা এবং একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের উপরে যে নির্মম অত্যাচার, একটা মানসিক অত্যাচার বিজেপি এবং ইলেকশন কমিশন মিলে করছে, তাতে আমরা সকলেই কিন্তু দিশেহারা। বিশেষ করে যারা আমরা আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ার পরেও যারা ডিলিটেড হয়ে গেছে নাম, তারা আপনারা আন্দোলন করছেন। আমি আপনাদেরকে বাধা দিতে আসিনি, কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলবো যে যেটাই করবেন আইন হাতে নেবেন না, কোনো ভাঙচুর করবেন না, কোনো কিছু করবেন না, নিজের হাতে আপনারা আইনকে তুলে নেবেন না। আপনারা যদি এতটুকু কোনো কিছু করেন, মিডিয়া থেকে শুরু করে বিজেপি, ওটাকে এমনভাবে দেখা হবে আরও উল্টো আপনাদেরকে আরও ভারী ঠেকে দিবে। ফলে যাই করবেন সিস্টেমেটিক ওয়েতে করবেন এবং আইনকে আপনারা হাতে নেবেন না, ভাঙচুর করবেন না, টায়ার পুড়াবেন না, কোনো কিছু করবেন না। এবং একটা সাজেশন আপনাদেরকে আমি দিব যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের ট্রাইব্যুনালে যাওয়ার জন্য আপিল করতে হবে। অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেই ফর্মে পূরণ করতে হবে। তার জন্য প্রত্যেকটা পঞ্চায়েতে যারা ডিলিটেড ভোটার, যাদের নাম বাদ পড়ে গেছে, দয়া করে যাই করবেন কেন, হয়তো দেখা যাবে 3-4 দিন পরই বলবে যে যারা ট্রাইব্যুনালে যাবে অ্যাপস বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। তো দয়া করে যারা ডিলিটেড ভোটার আছেন, অন্তত পক্ষে যা কিছু আপনার কাছে পেপারস আছে, নথি আছে, সেটা নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে কিংবা আমরা দলীয়গতভাবেও বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি, আপনার ডকুমেন্টস দিয়ে ট্রাইব্যুনালের জন্য আপনারা আপিলটা কমপক্ষে করে রাখবেন, নাহলে কিন্তু পথ বন্ধ করে দিবে এই বিজেপি সরকার এবং গ্যারেজ। বোঝা গেল? এই কাজটা কিন্তু আমি করজোড়ে আবেদন করব যে এই কাজটা করবেন। বাকি যা করছেন আমি আপনাদের এই আন্দোলনকে থামাতেও আসেনি, আর বলবো না যে চালান, যেটা আপনাদের মনে হবে। আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি। আমিও চাই যে আপনাদের প্রকৃত ভোটার তালিকায় নাম উঠুক, সেটা আমিও চাইছি যে নাম উঠুক। কেন এইভাবে বাদ দেওয়া হবে? আমরা যুগ যুগ ধরে এখানে থাকি, আমার বাপ ঠাকুরদা থাকে, অথচ দেখা যাচ্ছে যে আমাদের ভোটার তালিকায় ডিলিটেড করে দেওয়া হয়েছে। এমনই আছে যে ছেলে মেয়ের নাম আছে আর বাপ মায়ের নাম নাই, দাদা দাদির নাম নাই। তো বাপ মেয়ে না থাকলে ছেলে মেয়ে আসলো কি করে? তো এই তো হচ্ছে চক্রান্ত। এদের চক্রান্ত হচ্ছে, বিজেপির চক্রান্ত হচ্ছে মুসলিম ভোট বাদ দিয়ে রাজ্য দখল করে। তো যাই হোক, আপনারা যা করছেন আমি শুধু এতটুকু বলার জন্যই থামলাম যে আপনারা শান্তিভাবে কাজ করুন, যেটাই করবেন শান্তিভাবে করবেন। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সকে যেতে দিন, বিশেষ করে অ্যাম্বুলেন্স যারা আছে অ্যাম্বুলেন্সকে পাস করুন। আর আইনি সহায়তা যদি যা করতে হয়, যারা ডিলিটেড ভোটার তারা পঞ্চায়েত অফিসে এবং আমাদের বিভিন্ন জায়গায় পার্টি অফিসে কম্পিউটারের লোক বসানো হয়েছে, আপনারা সেটাতে ট্রাইব্যুনালের জন্য আপিল করতে পারবেন গিয়ে। এবং পরবর্তীকালে যা যা করণীয় আইনি সহযোগিতা, আপনাদেরকে কিছু করতে হবে না, আইনি সহযোগিতা আমি বিনামূল্যে সমস্ত লোকের জন্য করব। আমার দ্বারা যা কিছু সম্ভব আমি আপনাদের জন্য করব। এইটুকুটাই আমি এইটুকুটাই বলে শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে মায়েরা আছে, বোনেরা আছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এটা মাথায় রাখবেন, তাদেরকে ঠিক মতো রাখবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।